আসসালামু আলাইকুম। আরব অনলাইন টিস এর পক্ষ থেকে আপনাদের জানাই আবার অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আপনাদের নবম নবম পে স্কেলটি কার্যকর হচ্ছে 1 জুলাই থেকে। তো যাই হোক, 1 জুলাই থেকে নতুন বেতন স্কেল হবে। তবে দেখতে আপনারা এখন দেখবেন কার কত বেতন হবে, কোন গ্রেডে কত বেতন। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। যারা অনেকে প্রত্যাশায় ছিলেন যে পে স্কেল কবে হবে, সেই বিষয়টি প্রত্যাশা ছিল। তো এখন আপনাদের আরেকটি প্রত্যাশা আছে, সেটি হচ্ছে একে থেকে সরি 10 থেকে 20তম গ্রেডে যে যারা আছেন তাদের 100% আমাদের পে স্কেলটি হোক। এই প্রত্যাশা সবাই রয়েছে এবং এটা নিয়ে অনেক মিছিল অথবা সবার সমাবেশ হচ্ছে। তো যাই হোক, আপনাদের কার কত বেতন ভাতার রয়েছে সেই গ্রেড অনুযায়ী আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সংসদে পেশ করা 2026 থেকে 27-18 বছরের বাজেট বক্তব্য বক্তৃতায় তিনি আগামী 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকরের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং এটি আমরা পেয়েছি দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর। সেটি হচ্ছে গুগল নিউজ অনুসরণ করে আমরা এটা পেয়েছি। তো যাই হোক, বৃহস্পতিবার 11 জুন বিকেলে বাজেটে বক্তব্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সায় দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের বিগত প্রায় 11 বছর যাবত একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে স্কেল আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। তিনি আরো যোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নের বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বাধীন নতুন সরকার অর্থমন্ত্রী এই ঘোষণায় পর এটি নিশ্চিত যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী মাস থেকে কার্যকর হবে। এরপর হচ্ছে সর্বশেষ 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রায় 11 বছর পর সরকারি চাকরিজীবীরা নতুন স্কেল বা গ্রেড বিন্যাস পাচ্ছেন। নতুন স্কেল খাতের জন্য আসন্ন বাজেটে ঠিক কত কত টাকা এককভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে সে বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্যে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। এরপর হচ্ছে নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে 1:8 অনুপাতে পার্থক্য রাখা হয়েছে। বর্তমান যা 1:9 0.76 বা 7.6 এর অনুপাতে করা হয়েছে। এর আগের বেতন কাঠামোতে একই অনুপাত রেখেছিল কমিশন। এছাড়া সব পর্যায়ে দ্বিগুণ থেকে আড়াই গুণের মতন মূল বেতনের বাড়ানো হয়েছে নতুন বেতন কাঠামোতে। এর ফলে সর্বনিম্ন গ্রেডের বাড়ি ভাড়া সহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করে দাঁড়াবে 41,908 টাকা। তো দেখেন, গ্রেড 1 নাম্বার হচ্ছে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করা হয়েছে। গ্রেড 2 হচ্ছে 66,000 টাকা থেকে বাড়িয়ে 1,32,000 টাকা করা হয়েছে। গ্রেড 3 হচ্ছে 56,500 থেকে বাড়িয়ে 1,13,000 করা হয়েছে। গ্রেড 4 50,000 টাকা থেকে বাড়িয়ে 1,00,000 টাকা করা হয়েছে। গ্রেড 5 43,000 টাকা থেকে বাড়িয়ে 86,000 টাকা করা হয়েছে। গ্রেড 6 35,500 টাকা থেকে 71,000 টাকা করা হয়েছে। গ্রেড 7 29,000 টাকা থেকে 58,000 টাকা করা হয়েছে। গ্রেড 8 23,000 টাকা থেকে 47,200 টাকা পর্যন্ত করা হয়েছে। গ্রেড 9 22,000 টাকা থেকে বাড়িয়ে 45,100 টাকা করা হয়েছে। গ্রেড 10 16,000 টাকা থেকে বাড়িয়ে 32,000 টাকা পর্যন্ত করা হয়েছে। গ্রেড 11 12,500 টাকা থেকে 25,000 টাকা করা হয়েছে। গ্রেড 12 11,000 টাকা থেকে 11,300 টাকা থেকে বাড়িয়ে 24,300 টাকার মতো করা হয়েছে। গ্রেড 13 11,000 টাকা থেকে 24,000 টাকা মতো করা হয়েছে। গ্রেড 14 10,200 টাকা থেকে বাড়িয়ে 23,500 টাকা মতো করা হয়েছে।
গ্রেড 15 9,700 টাকা থেকে বাড়িয়ে 22,800 টাকা বন্ধ করা হয়েছে। গ্রেড 16 9,300 টাকা থেকে বাড়িয়ে 21,900 টাকা করা হয়েছে। গ্রেড 17 9,000 টাকা থেকে বাড়িয়ে 21,400 টাকা বন্ধ করা হয়েছে। গ্রেড 18 8,800 টাকা থেকে বাড়িয়ে 21,000 টাকা বন্ধ করা হয়েছে। গ্রেড 19 8,500 টাকা থেকে বাড়িয়ে 20,500 টাকা করা হয়েছে। গ্রেড 20 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন আপনাদের বেতন কত হবে? 20,000 টাকা। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনাদের জন্য এই ছিল পুরো একটি ভিডিও। তো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। অর্থাৎ যার যতটুকু উপকার হয়েছে সেটা দেখে নেবেন। পরবর্তীতে আরো নতুন কোনো আপডেট তথ্য আসলে আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন বলে শেষ করছি। যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অর্থাৎ আপনারা এটি সাবস্ক্রাইব করে রাখলে এবং লাইক দিয়ে রাখলে আমরা যে কোনো সময় যে কোনো ভিডিও যে কোনো তথ্য আমরা আপডেট করলেই আপনারা সরাসরি আপনাদের পেয়ে যাবেন। তো আমি কথা না বলে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।